মানুষ কি মানে কি আমি শুনছি মায়ের দুঃস্বপ্ন। আমি জানি না। খা 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 খা। আরে ফুল তো হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? বাঙালি ঘরকন্যা উইথ কৃষ্ণ সেবায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রূপা। আজকে বৃন্দাবন থেকে ফেরার পালা। বেশ কয়েকদিন খুব ভালো বৃন্দাবনে কাটালাম। আজকে বৃন্দাবন থেকে চলে যাচ্ছি ট্রেন ধরবো বলে। রাস্তাটা অনেকটা দূর, তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। এই যে দেখুন, আমরা সবাই এখন যাচ্ছি স্টেশনে। অনেকটা পথ। এই যে আমরা ট্রেন ধরবো টুংলা স্টেশন থেকে। বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছি। মনে জানি কোথায় জানি একটা কষ্ট হচ্ছে যে বৃন্দাবনে থাকার ইচ্ছে হচ্ছে। মনে হচ্ছে আর কিছুদিন যদি থাকতে পারতাম। যারা বৃন্দাবনে আসে তাদের মুখে শুনি একবার গেলে নাকি আসতে ইচ্ছে করে না। এখন আমার মনে হচ্ছে ঠিক তাই, বৃন্দাবনে গেলে একদম আসতে ইচ্ছাই করে না। এই যে এখন আমরা স্টেশনে পৌঁছে গেছি। যেদিন আসি বৃন্দাবনে ট্রেনে করে, সেদিন জানি কত একটা আনন্দ ছিল। আজ যাচ্ছি, আজ যেন মনে হচ্ছে মনটা কোথায় জানি একটা খারাপ, মনটা যেন ভালো লাগছে না। আর আজকে আমাদের যাওয়ার দিন, আজকে একাদশী। আগে থেকে বুঝতে পারিনি একাদশী দিনে আজকে যাওয়া। তো একাদশী দিনের জন্য খুব মুশকিল হয়ে গেছে। মেয়েটাও একাদশী করে, তো ট্রেনে সেভাবে কিছু তো পাওয়া যাচ্ছে না। বাড়ি হলে না হলে, বাড়ি থেকে আসার সময় হলে কোনো ব্যাপার ছিল না, খাবার বানিয়ে নেওয়া যেত একাদশীর। কিন্তু এখন যেহেতু আমরা বৃন্দাবন থেকে রওনা হলাম, তার জন্য ফল ছাড়া আর কিছুই নিতে পারিনি। আর এদিকে ট্রেন চলছে, আর এদিকে দুই বোনের চলছে খুনসুটি। দুই বোনের মধ্যে দেখো কি করছে ওরা। ওরা সব সময় ট্রেনের মধ্যে এরকম করে দুজন দুজনকে একদম জড়াজড়ি করে ধরে রাখে আর আদর করে দিদি বোনকে। আজ সকাল 10:30টার সময় ট্রেনে চাপলাম। একদম কালকে সকালে গিয়ে নামবো। তো এই দিনটা, পুরো দিনটা, রাতটা ট্রেনে কাটাতে হবে। এখন ট্রেনের মধ্যেই একটু দুই বোনে মিলে একটু ফল খেয়ে নিচ্ছে। একাদশী তো আজকে, ওই জন্য ফল টলই খাচ্ছে ওরা দুজনে, আমরাও খাচ্ছি। এই সারা দিনটা এই ট্রেনের মধ্যেই বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে, পাশ থেকে কত ট্রেন চলে যাচ্ছে সব দেখতে দেখতেই সময়টা পার হয়ে যাচ্ছে। তারপরে রাত্রিটা পার হলেই বাড়ি। রাত্রিটা পার করতে পারলেই সকালেই তো নেমে যাব। দেখুন, দেখতে দেখতে যেন সন্ধ্যাটাও নেমে আসলো। আজকে ট্রেনে পরের দিন সকালবেলা কালকে একাদশী ছিল, আর সকাল সকাল পারণ ছিল। তো আমরা সবাই মিলে পারণটা ট্রেনের মধ্যেই করে নিয়েছি। তারপরে বসে আছি, নামতে হবে আমাদের আগে। ট্রেনটা একটু লেটই আছে, তো কিছুক্ষণ বসে আমরা কথা বলে নিচ্ছি। আর এদিকে বর্দি ভাই সকালবেলা সূর্য উদয় হচ্ছে, তার ছবি তুলছে। এই যে দেখুন, চারিদিকটা কুয়াশার মতন, আর তার মাঝখান দিকে এই যে সূর্য উঠছে। ভালো লাগছে দেখতে সকালবেলাটা। রায় মামকে নিয়ে যাওয়ার জন্য বলছে। মামেরও যাওয়ার ইচ্ছা মামার বাড়ি, কিন্তু পড়াশোনা অনেক দিন বাইরে ছিল, অনেক টিউশনগুলো শুরু হয়ে গেছে, ওই জন্য বর্দি ভাই না করছে। তো মামের একটু মনটা খারাপ। আবার এদিকে অনেকগুলো লাগেজও, তো সেগুলো নিয়ে আবার নামবে আবার উঠবে, সেটাও একটা অসুবিধা। সেই জন্য আরও নামতে চাচ্ছে না, যে বলছে পরে এক সময় আসবে। এদিকে দিদি বোনকে চা খাওয়াচ্ছে, লেবু চা খাওয়াচ্ছে।
দুজনেই একাদশী করছে কালকে। আজকে সকাল সকাল মনে হয় দুই বোনের খুব খিদে পেয়ে গেছে, ওই জন্য দুই বোনে মিলে লেবু চা খাচ্ছে। এই যে দেখুন, চাটা তো খুব গরম, তো রায়ের মুখের কাছে নিয়ে যাচ্ছে। রায় খালি ভয় পাচ্ছে মুখটা যদি পুড়ে যায়। এই যে এখন আমরা নেমে যাব। এই যে নেমে গেছি, আর মাম চলে যাচ্ছে। মনটা খারাপ লাগছে, এই কয়েকদিন আমরা একসাথে ছিলাম তো, তাই মনটা যেন একটু কেমন জানি খারাপ লাগছে। ওদের ট্রেনটা চলে যাচ্ছে, ওরা এরপর স্টেশনে নামবে, এনজিপিতে নামবে, আমরা কিষানগঞ্জে নেমে গেলাম। একসঙ্গে এই কয়েকদিন কাটালাম তো ট্রেনটাও চলে যাচ্ছে, মনটাও খারাপ লাগছে যে আবার কবে দেখা হবে। বাচ্চাগুলোর পড়াশোনার জন্যই তো আসতে পারে না, কারণ এবার ও মাধ্যমিক দেবে, পড়াশোনার অনেকটা চাপ, ওই জন্য আসতে পারছে না। তো ট্রেনটা চলে গেল, এখন আমরা কিষানগঞ্জে। আজকে যে ট্রেনটা ধরে আমরা যাব, তো সেই ট্রেনটা আবার লেট, তো তার জন্য কিষানগঞ্জে কিছুক্ষণ সময় আমাদের বসে থাকতে লাগলো। বাসে করেও যাওয়া যেত, আবার এই লাগেজ নিয়ে আবার বাসে, পাশেই বাস স্টপটা, তো আমরা কিছুক্ষণ আবার অপেক্ষাই করলাম এখানে বসে। যেতে যেতে এতটা লেট হবে সেটা আমি ভাবিনি, আমি ভাবছি সকাল সকালই পৌঁছে যাব, কিন্তু আমাদের ওই ট্রেনটাও অনেকটা লেট করলো। তারপরে দেখি এই ট্রেনটাও লেট করছে, তো বাড়ি যেতে যেতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। ভাগ্যিস সকাল সকাল পালনটা করে নিয়েছি, না হলে বাড়ি গিয়ে করতেও অসুবিধা হতো, কালকে একাদশী ছিল। এই যে আমাদের এই ট্রেনটা চলে এসছে, এই ট্রেনে করে এখন চলে যাব আমরা। এই ট্রেনে উঠে গেছি, ট্রেনে আবার অনেকটাই ভিড়, প্রচুর ভিড় আছে, বসার জায়গাই নেই। কিষানগঞ্জ থেকে আমাদের স্টেশনটা তো একদমই বেশি দূর না, যে নেমে গেলাম। এখন আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। এই যে স্টেশন থেকে এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। বাবা আর মেয়ে মিলে লাগেজ টানছে, এদিকে রায়ও একটা ট্রলি নিয়ে যাচ্ছে, ওর বাবা সব ট্রলি নিয়ে রওনা দিয়েছে। এদিকে আমার কাছে কিন্তু একটাও কিছু নাই, ব্যাগ, আমি একাই যাচ্ছি। আমি বাইরে কোথাও ঘুরতে গেলে লাগেজ টানতেই হয় না আমাকে, ওর বাবা টানে, আর ট্রলি থাকলে তো রাই। এখন আমরা টোটো করে বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছি। স্টেশন থেকে তো আমাদের বাড়ি বেশিটা দূর না, যে এখনই পৌঁছে যাব বাড়িতে। বৃন্দাবন থেকে বাড়ি অবধি এই জার্নিটা, এই যে 2 দিনের জার্নি, তা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। যারা নতুন দেখছেন আমার এই ভিডিওটা, তারা ফেসবুকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন, আর ইউটিউবে দেখলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। তাহলে আজকের মতন আসি। রাধে রাধে, হরি বল।